জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে দয়া করে মাফ করে দেন মাওলা। ইয়া আল্লাহ, আপনার বান্দারা সারা বছর সিয়াম সাধনা করেছে, কত কষ্ট করেছে, আপনাকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছে, রব্বে কারীম ঈদগাহে এসেছে। মাওলাই কারীম দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদেরকে মাফ করলে আপনার কোনো ক্ষতি হবে না মাওলা। ইয়া আল্লাহ, কোনো ক্ষতি হবে না মাওলা। আপনি আমাদেরকে এত মহব্বত করে সৃষ্টি করেছেন, এত মায়া করে দয়া করে এত সুন্দর করে বানিয়েছেন, জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য তো বানান নাই মাওলা। ইয়া আল্লাহ, আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন। আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে দয়া করে মাফ করে দেন মাওলা। ইয়া আল্লাহ, আমাদের টুকা টাকা ইবাদত বন্দেগীগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমাদের রোজা, আমাদের নামাজ, তিলাওয়াতে কালাম, আমাদের সাদাকাতকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এর সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আপনারা পৌঁছিয়ে দেন। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে চলে গেছেন, ইয়া আল্লাহ, তাদের কবরের হাদিয়াটুকু পৌঁছিয়ে দেন। রব্বে কারীম, হাজিরানে মজলিসের যত আত্মীয়-স্বজন দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের এই ঈদগাহের মুতাওয়াল্লি পরিবারের যারা দুনিয়া থেকে চলে গেছেন এবং এই ঈদগাহের কমিটিকে যারা পরিচালনা করেছিল, ইয়া আল্লাহ, যারা দুনিয়া থেকে চলে গেছেন, বিগত দিনে আমাদের মাঝে ছিল, আজকে নেই, ইয়া আল্লাহ, তাদের কবরের হাদিয়াটুকু পৌঁছিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমাদের বাবা মা যারা দুনিয়া থেকে চলে গেছে, আত্মীয়-স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, মাওলাই কারীম তাদের কবরের হাদিয়াটুকু পৌঁছিয়ে দেন। ইয়া আল্লাহ, কবরবাসী তো আজকে আমাদের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে মাওলা। রমাদানুল মুবারক ছিল, জাহান্নামের আযাব বন্ধ ছিল, কবরের আযাব বন্ধ ছিল। রমাদানুল মুবারক শেষ হয়ে গেছে। ইয়া আল্লাহ, কবরের আযাব শুরু হয়ে গেছে মাওলা। কবরের আযাব শুরু হয়ে গেছে মাওলা। আমাদের আত্মীয়-স্বজন যারা কবরে আছে, তারা চাতক পাখির ন্যায় আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা কি হাদিয়া পেশ করি মাওলা? মাওলা কারীম, আমাদের বাবা-মাকে মাফ করে দেন। আমাদের আত্মীয়-স্বজনকে মাফ করে দেন। আমাদের এই এলাকার মুমিন বান্দা-বান্দী যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্তের জন্য তাদের কবরের আযাবকে আপনি বন্ধ করে দেন মাওলা। তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন মাওলা। তাদের কবরগুলোকে আপনার রহমতের চাদর দ্বারা আবৃত করে দেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে দেন। আমাদের এই এলাকাবাসীকে আপনি কবুল ও মঞ্জুর করে দেন। আমাদের এই ঈদগাহকে আপনি কবুল ও মঞ্জুর করে দেন। এই ঈদগাহের খেদমতে যারা নিয়োজিত রয়েছে, তাদের সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে দেন। মাওলাই কারীম, আমাদের বাংলাদেশকে আপনি কবুল ও মঞ্জুর করে দেন। বাংলাদেশকে আপনি হেফাজত করেন। সকল প্রকার উশৃঙ্খলতা, বিশৃঙ্খলতা থেকে আপনি হেফাজত করেন। বাংলাদেশকে নিয়ে যত ষড়যন্ত্র, বিদেশি ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্রগুলোকে আপনি নস্যাৎ করে দেন মাওলা। মাওলাই কারীম, একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন মাওলা। সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ইয়া আল্লাহ, বাংলাদেশকে গড়ার তৌফিক দান করেন মাওলা। সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি কবুল করেন। সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। কাশ্মীরের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। হিন্দুস্তানের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, যারা জুলুমের শিকার, মাওলাই কারীম, তাদেরকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, তাদেরকে আপনি সাহায্য করেন। মাওলাই কারীম, জালেমদেরকে আপনি হেদায়েত দান করেন। যদি হেদায়েত নসিব না হয়, আপনি কুদরতিভাবে তাদেরকে ধ্বংস করে দেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, কুদরতিভাবে তাদেরকে ধ্বংস করে দেন মাওলা। ইয়া আল্লাহ, আমাদের জন্য আপনি সাহায্যকারী পাঠিয়ে দেন। মোহাম্মদ বিন কাসিম পাঠিয়ে দেন। খালিদ বিন ওয়ালিদ পাঠিয়ে দেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মুসলমানদের জন্য যোগ্য নেতৃত্ব আপনি পাঠিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করেন। সিরাতুল মুস্তাকিমের উপরে চলা আমাদের জন্য সহজ করে দেন মাওলা। রব্বে কারীম, আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছে মাওলা। ইয়া আল্লাহ, আমাদের এই ঈদগাহের অনেকে অসুস্থ রয়েছে। আমাদের মুসল্লিদের ভিতরে অনেকে অসুস্থ রয়েছে। আমাদের এই ঈদগাহ কমিটির অনেকে অসুস্থ, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব সহ আরো অনেকেই অসুস্থ রয়েছে। মাওলাই কারীম, সকলকে আপনি শিফায়ে কুল্লিয়া আজিলা আতা ফরমান। ইয়া আল্লাহ, পরিপূর্ণ সুস্থতা দান করেন। সুস্থতার সাথে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। মাওলাই কারীম, আমাদেরকে নেক কাজ বেশি করার তৌফিক দান করেন। সকল প্রকার বদ কাজ থেকে, আপনার নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন। মাওলাই কারীম, দুনিয়া এবং আখিরাতে সর্বময় কল্যাণ দান করেন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا أرحم الراحمين.